বিথির মা যাবজ্জীবন কারাদণ্ডের আসামি ছিলেন। হ্যাঁ ভিউয়ার্স, ঠিকই শুনেছেন। দীর্ঘ 20টা বছর শাস্তি মওকুফের পর আদালত তাকে মুক্ত করে দেয়। এরপর কোথায় যাবে, কার সঙ্গে দেখা করবে, কোথায় গিয়ে উঠবে, এসব ভেবে কারাগারের এক কারারক্ষী বলে, আপনার মেয়ে তো বাংলাদেশে এখন একজন সুপারস্টার সেলিব্রিটি রাজশাহীতে। সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে গিয়ে বললেই তার ঠিকানা আপনি খুঁজে পাবেন। হ্যাঁ দর্শক, এমনই চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো চলুন এই ঘটনার বিস্তারিত জেনে আসি এবং ঘটনা কতটুকু সত্য তা যাচাই করে নেই। ফারহানা বিথির মা 20 বছর পর ফিরে এসেছে। বিথি তার বিভিন্ন ব্লগে বারবার বলছিল, আমার মা 20 বছর পর চলে এসেছে, কিন্তু কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল সেসব কিছুই সে বলে না। শুধু বলে, আমার মায়ের একটা ট্র্যাজেডি আছে, যে বিষয়টা আমি এখন কারো সঙ্গে শেয়ার করতে চাই না। আপাতত মাকে আমি একটু সুখ দিতে চাই, জীবনটাকে স্বাভাবিক করতে চাই। এরপর আস্তে ধীরে সবার সাথে আমার মাকে নিয়ে সেই 20 বছরের ট্র্যাজেডির ঘটনা শেয়ার করব। রাজশাহীর এক ধর্ষক কমেন্ট করে লিখেছেন, ফারহানা বিথির মা যাবজ্জীবন কারাদণ্ডের আসামি ছিলেন। পারিবারিক কলহের জেরে 20 বছর আগে বিথির মাকে রাজশাহীর কারাগারে রাখা হয়েছিল। 20 বছর পর সে জামিন পেয়েছে, আর এই বিষয়টা ফারহানা বিথি সবার কাছে গোপন রেখেছিল। এমনকি রাত ও তার পরিবারের কেউই এই বিষয়ে কিছুই জানে না। হ্যাঁ দর্শক, ফারহানা বিথিও যেহেতু তার বিভিন্ন ভিডিওতে এটা স্বীকার করেছে যে তার মায়ের একটা ট্র্যাজেডি রয়েছে, তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে এই ঘটনা সত্য। বিথির মা যাবজ্জীবন কারাদণ্ডের আসামি ছিলেন। সবচেয়ে বড় কথা, বিথির মা যদি অন্য জায়গায় বিয়ে করে চলে যেত, তাহলে ফারহানা বিথির বাবাও হয়তো এতদিন বিয়ে করত, কিংবা বিথি কিন্তু তার মাকে এত সহজে মেনে নিতে পারত না। সবচেয়ে বড় কথা, তার মাকে এতটা সুখ দিতে সে মরিয়া হয়ে উঠত না। যেই মা তাকে একা রেখে চলে যেতে পারে, সেই মাকে সে কেন এখন এত ভালোবাসবে? নিশ্চয়ই এই ঘটনা সত্য। তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য আর কিছুদিনের মধ্যেই আপনারা জানতে পারবেন। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে হবে। সে যাই হোক ভিউয়ার্স, আপনাদের এই বিষয়ে কি কোনো ধারণা আছে বিথির মা কেন আসলে যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডিত ছিলেন? কেন তিনি আসামি ছিলেন? নাকি আপনাদের কাছে মনে হয় সে আসলেই অন্যজনের সংসার করে এসেছেন এতকাল? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।